মা, আপনি কাঁদছেন কেন? না না, এ আমার কান্না নয়, আমার আনন্দ অশ্রু। তোমরা তিনজন এভাবেই থেকো সারা জীবন। দোয়া করবেন না আমরা যেন এরকম ভাবে। আমরা তো একই কোম্পানিতে জয়েন করবো, আমরা কলিগ, উই আর গুড ফ্রেন্ডস। তুমি তোমার উদ্দেশ্য আমার সাথে শেয়ার করবে না তো কার সাথে শেয়ার করবে? তুমি আমার সাথে তোমার উদ্দেশ্য শেয়ার করতে পারো। আমি আসলে নিজেকে প্রমাণ করতে এখানে এসেছি। আমার পরিবারের সবাই মনে করে আমি নাকি এক জায়গায় বেশি দিন কাজ করতে পারি না। পারবি? হিংসে ভুলে গিয়ে থাকতে পারবি? পারবো ভাইজান, পারতেই হবে। এতদিন তো হিংসে করে কিছু পেলাম না, এখন না হয় ভালোবেসে দেখি। ঠিক বলেছে জুলফি ভাইজান, চলুন আমরা এক হয়ে যাই, আর মেয়েদেরকে আমরা জিততে দিব না। হ্যাঁ, আপা, আপা কি হচ্ছে আপা? তুমি কাঁদছো কেন? মা, আপনি কাঁদছেন কেন? ছোট মা, কি হয়েছে? আমি জানি না স্মিতা, কাজ করতে করতে হঠাৎ করে আপা কান্না শুরু করে দিয়েছে। মা, কি হয়েছে মা? দাদির জন্য কাঁদছেন? হ্যাঁ রে মা। কিন্তু মা, আপনি যদি এভাবে কান্নাকাটি করেন তাহলে তো দাদি সব জেনে যাবেন। হ্যাঁ আপা, প্লিজ তুমি কেঁদো না। আমরা আম্মার খুশির কথা ভেবে নাটক শুরু করলাম, আর আম্মাও আমাদের এক পরিবার, সুখী পরিবার দেখে অনেক খুশি হলেন। দেখো, আল্লাহ আম্মাকে আরো হায়াত দারাজ করবেন। হ্যাঁ জ্যোৎস্না, কিন্তু আমরা তো মিথ্যে নাটক করছি। এই মিথ্যাচার আমার আর ভালো লাগছে না। কিসের মিথ্যাচার মা? এই যে মার সামনে আমরা মিথ্যে মিথ্যে সুখী পরিবারের অভিনয় করছি। মাকে তো ঠকাচ্ছি, তাই না? মা, আমরা যা করছি তা তো দাদির ভালোর জন্য করছি, দাদিকে খুশি রাখার জন্য করছি। এজন্য আপনি একদম মন খারাপ করবেন না মা। আস্মিতা, মা সারাটা জীবন একটি মিথ্যে কথা বলেননি। সব সময় আমাদের শিখিয়েছেন সত্য বলতে, সৎ পথে চলতে। হতে পারে সেই মানুষটার ভালোর জন্য, সুখের জন্য আমরা এখন মিথ্যে নাটক করছি। কখনো যদি উনি জানতে পারেন তখন কত বড় আঘাত পাবেন। উনি ভাববেন সারাটা জীবন উনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তা আমরা কিচ্ছু গ্রহণ করিনি, সেই শিক্ষার মান রাখিনি। কিন্তু মা, দাদি জানবেন কি করে? আপা, আম্মাকে এই কথা কে বলবে? আমরা আম্মাকে বুঝতে দিব না। প্লিজ তুমি কোনো চিন্তা করো না। মা, দাদির মতো মুরব্বীরা বলেন কারোর ভালোর জন্য মিথ্যে কথা বললে কোনো পাপ হয় না। তাই দেখবেন মা, আল্লাহ আমাদের এই মিথ্যাচার অভিনয়ের পাপ থেকে মুক্ত করবেন। আস্মিতা একদম ঠিক কথা বলেছে আপা, তুমি আর মন খারাপ করো না। আপনার এই খারাপ লাগার জন্য আমি দায়ী মা। তুমি কি করে দায় আস্মিতা? মা, আমি কথা দিয়েছিলাম এই ভেঙে যাওয়া পরিবারটাকে আমি জোড়া লাগাবো। আমি পারিনি মা। আমি যদি পারতাম তাহলে দাদিকে খুশি করার জন্য আজ সবাইকে মিথ্যে অভিনয় করতে হতো না, আর দাদিকে ঠকাচ্ছি এই ভেবে আপনারও খারাপ লাগতো না। আপা, আমাদের চেষ্টায়
আর কি কম ছিল যে তুমি এত অপরাধ বোধে ভুগছো? আর আস্মিতা, তুমি এসব কথা এখন কেন বলছো? দয়া করে তোমরা এসব কথা বাদ দাও না। আম্মার সামনে আমরা মিথ্যা নাটক করে আম্মাকে আমরা ঠকাচ্ছি কি ঠকাচ্ছি না এসব চিন্তা করার আমরা আরো সময় পাবো। এখন আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, কি করে আম্মাকে ভালো রাখা যায়। আর এর জন্য যা যা করা দরকার আমরা সব করব। হ্যাঁ, তাই করতে হবে। যে বটগাছের ছায়া আমরা এতদিন সুরক্ষিত ছিলাম, সেই বটগাছকে বাঁচাতে আমাদের যা করণীয় সেটাই করতে হবে। হ্যাঁ মা, মিথ্যে কথার থেকে জীবনের দাম অনেক বেশি। আমরা যা করার তিনজন একসাথে করব। এত জিনিস একা কি করে নিয়ে যাব? মাকে ডাকবো? না থাক, মা আবার নামবে। মামা উপরে যাবেন? ঠিক আছে, কারো হেল্প লাগবে না, আমি নিয়ে যাব। উঠুন। আমার সবজি বাজার সব নষ্ট হয়ে গেল। সবকিছু আপনার জন্য হয়েছে। আমার জন্য? আপনার জন্য না তো কার জন্য? কে এসে আমাকে ধাক্কা দিল? আপনি ধাক্কা দেওয়ার পর তো আমি পড়ে গিয়ে আমার সবগুলো বাজার নষ্ট হয়ে গেল। আপনি জানেন আমি কতক্ষণ ধরে বসে বসে গনে গনে সবগুলো বাজার করেছি? না মানে আমি তো কি? আমি তো কি মানে আপনি কিছুই করেননি? ভূতে এসে আমাকে ধাক্কা দিল আর বাজারগুলো পড়ে গেল। ইয়ে মানে আচ্ছা, ওকে ওকে, আই এম রিয়েলি সরি। সরি সরি বললেন আর সব সমাধান হয়ে গেল? বাহ, ইংরেজরা কি একটা শব্দ শিখিয়ে দিয়ে গিয়েছে, সরি। মানে আপনি মানুষ খুন করে ফেলবেন, তারপরে বলবেন সরি, আর সমাধান হয়ে যাবে? কি ব্যাপার, আপনি এমন মুখ করে রেখেছেন কেন? আপনার কি সমস্যা? আপনার তো কোনো সমস্যা নেই। না না, কিছু না। আচ্ছা, আমার জন্য আপনার সব বাজার নষ্ট হয়ে গিয়েছে, আমি আপনার সব বাজার আবার নতুন করে কিনে দিচ্ছি। থাক, আর দয়া দেখাতে হবে না। তাহলে কি করলে আপনার রাগ কমবে? আমার রাগ অভিমান নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, আমি কি করতে পারি সেটা বলুন। কিছুই করতে হবে না। পুষ্পিতা শিকদার কারো দয়ার পাত্র হতে চায় না। রিক্সাওয়ালা হেল্প করলো না, আপনাকেও কোনো হেল্প করতে হবে না। যা করার আমি একাই পারবো। আবার ফেলবেন কিন্তু। মানে কি? আমি ফেলেছি? আপনি কিছু করেননি, আপনিই তো ফেললেন। আবার উল্টো এখন বলতেছেন আমি ফেলেছি। না না, সব দোষ আমার। যেহেতু দোষটা আমার, প্রায়শ্চিত্তটা আমাকেই করতে দিন প্লিজ। দিন দিন দিন।
চলুন। হে আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া, হাজার হাজার শুক্রিয়া। মা, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। আর ওষুধ খেতে হবে না, এমনিতে আবার অসুখ সেরে যাবে। ওষুধ না খেলে অসুখ সারবে কি করে শুনি? বললাম তো, অসুখ আবার এমনিতে এখন সেরে যাবে। কি হয়েছে? কোনো ম্যাজিক হবে নাকি মা? ম্যাজিকই বটে। কি ব্যাপার, হঠাৎ তোমাকে এত খুশি খুশি লাগছে যে? আমার স্বপ্ন সত্যি হয়েছে দীপালি। আমার এতদিনের স্বপ্ন, ইচ্ছে সত্যি হয়ে গেছে, তাই আমি এখন সুস্থ হয়ে গেছি। ভাবিদের মধ্যে ভাব হয়ে গেছে, এবার ভাইদের মধ্যে ভাব হয়ে গেলে পরিবারটা আবার আগের মতো হয়ে যাবে মা। সেটাও হয়ে গেছে। তুমি কোন স্বপ্নের কথা বলছো মা? দীপালি, তুই তো জানিস আমি সবসময় চেয়েছি আমার এই ভাঙা সংসারটা যেন জোড়া লাগে। হ্যাঁ, তুমি চেয়েছো জুলফি ভাইয়া, রিনা ভাবি যেন সব ঘৃণা বিদ্বেষ সব কিছু ভুলে সবাই আবার একসাথে থাকতে পারে। এখন ওরা রিনা, জুলফি, ওদের রাগ, লোভ, ঘৃণা, বিদ্বেষ সব ভুলে এক হয়ে গেছে। তুমি কি করে বুঝলে? ঘরে বসে বসে ভালো লাগছিল না, তাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে যাই। গিয়ে কি দেখেছি জানিস? তুমি আজ থেকে আমার আর জানো, আমার ছোট বোন। আর আজ থেকে আমার দুইটা বোন, এটা আমার বড় বোন, এটা আমার ছোট বোন। মা, আপনি কাঁদছেন কেন? না না, এ আমার কান্না নয়, আমার আনন্দ অশ্রু। তোমরা তিনজন এভাবেই থেকো সারা জীবন। মা, আপনি এবার যান, বিশ্রাম নিন। আমরা নাস্তা বানিয়ে নিয়ে আপনার কাছে আসছি। ও মা, তাই নাকি? হ্যাঁ রে, আমি নিজের চোখে দেখলাম আর ওদের সাথে কথাও বললাম। যাক, ভাবিদের মধ্যে ভাব হয়ে গেছে, এবার ভাইদের মধ্যে ভাব হয়ে গেলে পরিবারটা আবার আগের মতো হয়ে যাবে মা। সেটাও হয়ে গেছে। কি বলছো মা? হ্যাঁ, আমি রান্নাঘর থেকে সোজা ড্রয়িং রুমে যাই, গিয়ে দেখি আজ থেকে আমরা 3 ভাই ভাইজান, একসাথে থাকবো, কখনো ঝগড়াঝাটি করব না। হ্যাঁ, ভাইজান, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। তুমি খুশি তো মা? খুব খুশি। আমি তো এটাই চেয়েছিলাম। শোন, সব পরিবারে ঝগড়াঝাটি অশান্তি আছে, কিন্তু সেটা কখনো দীর্ঘস্থায়ী হতে নেই। তোমার স্বপ্ন, ইচ্ছা সব পূরণ হয়েছে। হ্যাঁ, এবার যে আমার ইচ্ছেটা পূরণ করতে হবে মা। তোর ইচ্ছে আবার কি? ওষুধ খেতে হবে। আরে না না, আর ওষুধ খেতে হবে না, আমি এমনিতেই ভালো হয়ে গেছি। সেটা বললে তো হবে না, ওষুধ তোমাকে খেতেই হবে। কি জ্বালা, বলছি ভালো হয়ে গেছি। ওষুধটা নাও আগে। তুমি যা দেখছো মা, সবই অভিনয়, তোমাকে খুশি করার অভিনয়। সত্যি সত্যি যদি পরিবারটা এক হতো তাহলে কত ভালো হতো। ফাহিম, এটাকে কি বাজার করা বলে? একটা কাজও তুমি ঠিক মতো করতে পারো না। আরে বাবা, বাজারে অত ভিড়, আর অত ভিড় ঠেলে কি একটা একটা করে সবজি বেচে কেনা সম্ভব? আমরা বুঝি বাজারে যাই না।
কি রে, বাজার করা হলো? হ্যাঁ হ্যাঁ, বাজার হয়েছে সব। ওকে, দোকানের লোক? না না, ও আচ্ছা দেখি বাজারগুলো। অনেক পর্যন্ত কি হলো বললি না? ওকে ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? বাবা? আন্টি, আমার নাম পলাশ। পলাশ, তোমাকে তো আগে কখনো এখানে দেখেছি বলে আমার মনে পড়ছে না। তাই তো, আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আর আপনি আমাদের ফ্ল্যাটের এখানে কি করে? আসলে আন্টি, আমি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির ফ্যাক্টরিতে ট্রেনি হিসেবে জয়েন করেছি, আর কোম্পানি থেকেই আমাকে এই বিল্ডিংয়ে থাকার ব্যবস্থা করেছে। ও ইস, তোমার মতো একটা লক্ষ্মী ছেলেকে দিয়ে ও এসব কাজ করালো? ছি 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 পুষ্পি, তুই না, এটা ঠিক হয়নি। ছি মা, ছি ছি করো না তো, আমি কোনো অন্যায় করিনি। হ্যাঁ, ওনার কোনো দোষ নেই। ও, তুমি ওর ফ্যাক্টরিতে কাজ করবে? কার ফ্যাক্টরি? মানে পুষ্পির বাবা ওই ফ্যাক্টরি ম্যানেজার ছিলেন। ওই যে ছবিতে দেখছো না, উনি পুষ্পির বাবা। কয়েকদিন আগে মানুষটা আমাদের ছেড়ে চলে গেছেন। এক বেপরোয়া চালক ওকে মেরে পালিয়ে চলে গেছে। থাক এসব কথা, তুমি বসো, আমি চা করে নিয়ে আসছি। না না আন্টি, আমি আজকে যাই, কিছু খাবো না। আরে কি বলে ছেলেটা, তুমি প্রথম এসেছো না খেয়ে যাবে? বসো বসো, আসছি আমি। না না আন্টি প্লিজ, আমি এখন যাই। এই এই শোনো শোনো, আরে কি হলো? আশপিতা, এই নাও, বাজার করে নিয়েছি। কাশেম তো বাজারে গিয়েছে, তুমি কি করে বাজার করে নিয়ে এলে? আজকে কাশিমের বদলে আমি বাজার করেছি। বাহ, বেশ করেছো। দেখি কি বাজার করেছো। দেখো, এটা কি করেছো ফাহিম? কি হয়েছে রাশমিতা? দাদি, দাদি দেখুন না, ফাহিম কি সব পচা বাজার করে এনেছে। আমি এবার কি করলাম? এই যে পচা বেগুন, পচা টমেটো। ফাহিম, এটাকে কি বাজার করা বলে? একটা কাজও তুমি ঠিক মতো করতে পারো না। আরে বাবা, বাজারে অত ভিড়, আর অত ভিড় ঠেলে কি একটা একটা করে সবজি বেচে কেনা সম্ভব? আমরা বুঝি বাজারে যাই না, চাচ্চু বাজার করে, কাশেম বাজার করে, আর তুমি কই? ওরা তো ভুল করে না, ওরা তো এরকম পচা শাকসবজি নিয়ে আসে না। কিছু না হলে কেউ এমনি এমনি কাঁদে না? আমি তো আমার বাবার জন্ম এমন কখনই শুনিনি। আসলে পুরনো একটা কথা মনে পড়ে গিয়েছিল, সেজন্যই হঠাৎ করে চোখে পানি চলে এসেছিল। হ্যাঁ, এমন প্রায় হয়। কারো কোনো দুঃখ কষ্ট দেখলে নিজের পুরনো দুঃখ কষ্ট মনে পড়ে যায়। এরকম একটা ছেলে তুমি চা খাইতে বললে চা না খেয়ে এরকম হুড় করে দৌড়ানোর মানে তো কি? হ্যাঁ তাই তো, চা খেতে বললাম, কিন্তু ছেলেটা হঠাৎ পালিয়ে গেল কেন? মা, তুমি এরকম ছেলেকে ভদ্র সভ্য বলছো? তাই তো, হঠাৎ করে এরকম পালিয়ে গেল কেন বলতো? তোমরা কাজ করবে আর আমি ঘরে বসে থাকবো? তা হবে না। তোমাদের সাথে কাজও করব,
তোমাদের গল্পের আশেরও থাকবো। কি মা, আমি কি ভুল বলেছি? না, এতদিনে তুমি একদম ঠিক কথা বলেছো। আচ্ছা বাবা, তুমি এসো, আমরা একসাথে সবাই মিলে কাজ করি। হ্যাঁ, আমরা সবাই মিলে একসাথে রান্না করবো, তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর সবাই মিলে আড্ডা মারবো, তাই না মা? আমরা তো তাই করতাম।